আলা দেখলেই তারা নাকি জঙ্গি হয়ে যায়। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, এবং আওয়ামী লীগ হলো গণতন্ত্রের পক্ষের দল নয়। যারা গণতন্ত্রের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, তাদেরকে দিয়ে দেশের কোনোদিন কিছু ভালো কল্যাণ উন্নতি হতে পারে না। দুর্নীতি দমন কমিশনকে দায়মুক্তি কমিশন বলে অভিহিত করেন খালেদা জিয়া। অভিযোগ করেন, হতাশা থেকে ক্ষমতাসীনরা জড়িত হচ্ছেন মাদক ব্যবসায়। শিক্ষিত ছেলেপেলেরা এরা আজকে ফ্রাস্ট্রেশনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা আজকে এই ছেলেদের ফ্রাস্ট্রেশন দেখে তারা ড্রাগের ব্যবসাও ধরেছে। তথাকথিত এক এমপি টেকনাফের কিনা বডি ড্রাগের ব্যবসা করত, সেই এমপিকে তারা বেল দিল। ডক্টর মোশাররফের মতো শিক্ষিত মানুষ বেল পায় না। মানুষের ঢল বিএনপির পেছনে আছে দাবি করে অর্থবহ নির্বাচনের দাবি জানান জোট নেত্রী খালেদা জিয়া। আর এইচটি ইমামকে পাকিস্তানের চর উল্লেখ করে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তার পরামর্শ না নেয়ার। এইচটি ইমাম এত বড় সত্য কথা বলার পর আওয়ামী লীগেরও ক্ষমতায় থাকা উচিত না, এইচটি ইমামেরও ক্ষমতায় থাকা উচিত না। তাদের অবিলম্বে বিদায় নিতে হবে। আপনাকে কিভাবে ক্ষমতায় রাখবে? যত রকমের শয়তানি এবং কুবুদ্ধি আছে তার মাথায় এগুলো ভর্তি, তিনি এগুলো দিয়ে থাকেন। দলীয় নেতাদের আবারও আহ্বান জানান বিভেদ ভুলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে। পুলিশকে আহ্বান জানান সরকারের অবৈধ আদেশ না মানার। তাদের সময় শুধু একটা জিনিস হয়, লুটপাট, দুর্নীতি আর অত্যাচার। আমি আপনাদের সঙ্গে থাকবো, আমরা এক কাতারে চলি। কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা। যারা মানুষ খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে বিদেশে ট্রেনিং দেওয়া বন্ধ করেন। আসুন আওয়ামী লীগকে বর্জন করুন। আমরা নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে। দাবির সাথে জনসম্পৃক্ততা বাড়ানো আর দল গোছানোর মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে 20 দলীয় জোট। হয়তোবা কুমিল্লা সফরের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপি চেয়ারপারসনের এই গণসংযোগ কর্মসূচি। এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের দাবি, ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে পেতে উন্মুখ হয়ে আছে দেশের জনগণ। এই অবস্থায় সরকার যতই কঠোর অবস্থান নেক না কেন, আন্দোলনের মধ্য দিয়েই আদায় করে নেবেন তাদের দাবি। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, কুমিল্লা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা দেশের জনগণই ঠিক করবে। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় দূরত্ব কাটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন, আর সেজন্য সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 3 দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বেশওয়াল। আশার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর নিয়েও। 3 দিনের সফরের শেষ দিন শনিবার সকালে গুলশানের ড্যানমোজিনের বাসায় নিশা দেসাই বিসওয়ালের সাথে দেখা করতে আসেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো নতুন কথা হয়নি, এটা জেনারেলি যা আমরা সবসময় খাই। আমাদের সম্পর্ক খুবই ভালো। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান নিশা। সেখান থেকে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নিতে আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, উই আর ভেরি অপটিমিস্টিক যে এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে রেস্টোর করা হবে। বিকেলে গুলশানে আমেরিকান ক্লাবের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিশা দেসাই বলেন, বাংলাদেশের নির্বাচন কবে হবে তা ঠিক করবে দেশটির জনগণ, এতে প্রয়োজনে সহযোগিতা করবে তার দেশ। In terms of elections and such, it is for the people of Bangladesh to determine the timetable for such. দেখুন, এদেশের জনগণ ঠিক করবে কখন নির্বাচনের সঠিক সময়, কারণ সেটা তাদের অধিকার। প্রয়োজনে আমরা সহযোগিতা করব, সেজন্য সংলাপ করা যেতেই পারে, কিন্তু এই সংলাপের জায়গা তাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। কথা বলেন তৈরি পোশাক শিল্প আর শ্রমিক অধিকার নিয়েও। So much progress has been made. বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কাজের পরিবেশের যে গুণগত পরিবর্তন তা সত্যি প্রশংসনীয়।
এ পর্যন্ত 200টি শ্রমিক ইউনিয়ন, 50,000 শ্রমিকের ইউনিয়নের সাথে সম্পৃক্ততা, সবটা মিলেই দারুণ চিত্র। তবে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় এমন পরিবর্তন দরকার যার বিকল্প নেই। সম্প্রতি শেষ হওয়া সার্ক সম্মেলন নিয়েও আশা কথা জানান নিশা দেশাই বিসওয়াল। কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের বিষয়েও। We will look for the earliest opportunity to be able to fix the dates for that. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিশা দেশাইয়ের সাথে বৈঠকে হাত পেতে বসেছিলেন বেগম খালেদা জিয়া, যাতে বাংলাদেশের ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এখন আর ওই অবস্থায় নেই, চাইলেই তারা ক্ষমতার রদবদল করতে পারবে না। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই মিস দেশাই বাংলাদেশের ক্ষমতাটা বেগম জিয়ার হাতে তুলে দেবে, এইটা আশা। কদিন আগে ছিলেন আরেক দলের দিকে তা। বাংলাদেশ কিন্তু এই অবস্থায় নাই যে কাজের মেয়ে মর্জিনা বাংলাদেশের ক্ষমতা রদবদল করতে পারে, সেই বাংলাদেশ এখন নাই। দুর্ঘটনার প্রায় 32 ঘন্টা পর অবশেষে সন্ধান মিলল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এমভি বন্ধনের। সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে 28 নটিক্যাল মাইল দূরে সোনার স্ক্যানার প্রযুক্তির সাহায্যে ট্রলারটির অবস্থান শনাক্ত করে নৌবাহিনী। ট্রলার এবং নিখোঁজ 26 জনকে উদ্ধারে টানা অভিযান চালাচ্ছে নৌবাহিনীর 4টি জাহাজ। নিখোঁজদের খোঁজে চট্টগ্রামের বাংলা বাজার ঘাটে আজও ভিড় করে স্বজনরা। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে ডুবে যাওয়া এফপি বন্ধন ও নিখোঁজ জেলেদের সন্ধানে শুক্রবার সকাল থেকে তল্লাশি চালিয়ে আসছে নৌবাহিনীর 4টি জাহাজ। রাতভরও সেখানে চলে অভিযান। টানা এই অভিযানের মধ্যে শনিবার সকাল 11টার পরে ঘটনাস্থলের কাছাকাছি সোনার প্রযুক্তির সাহায্যে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয় নৌবাহিনী, যেটি সেন্ট মার্টিন থেকে 28 নটিক্যাল মাইল দূরে। এরপর থেকে চলছে ট্রলারটি উদ্ধারের চেষ্টা। তবে ট্রলারটির সন্ধান মিললেও এখনো খোঁজ নেই বাকি 26 আরোহীর। তাই উদ্বিগ্ন স্বজনরা শনিবারও ভিড় করেন নগরীর বাংলা বাজার ঘাটে। স্বজনদের আহাজারিতে সেখানে ভারী হয়ে ওঠে পরিবেশ। দুর্ঘটনার পর 2 দিন পার হওয়ায় নিখোঁজদের জীবিত পাওয়ার আশা অনেকটা ছেড়ে দিয়েছেন স্বজনরা। তাই অন্তত লাশটি ফেরত চান তারা। আমার বাইরে যাতে লাশটা পাইতাম, তারপরে কোনো দুঃখ ছিল না। বাড়ি ভিটা দাও না, এখন আমরা ছাড়লাম, কি করে খাবো আমি জানি না। আপনারা ব্যবস্থা করেন আমার সঙ্গে। কালকে সারাটা দিন ছিলাম, কোনো কিছু পেলাম না। এইদের যাতে গেলাম বলতেছে একই কথা, মৃত্যু লাশটা তো পাবো না। মৃত্যু লাশটা হইলো আমরা পাই। আমার বাবা আছে, মা আছে, তারা তো পাগলের মতন পেয়ে গেছে। এদিকে ট্রলারটির জীবিত 2 কর্মকর্তাকে সকালে চট্টগ্রামে আনা হয়। এ সময় তারা ঘটনার বর্ণনা দিয়ে জানান, বসুন্ধরা 8 জাহাজটির ধাক্কাতেই ডুবে গেছে বন্ধন। লাইট আছে, সার্চ লাইট, ওইটা জাহাজের দিকে এমনি তাক করে ধরে পেয়েছি, যেটা মারিয়ে দিয়েছে। ওইটার দিকে ধরার পর আমি দাঁড়াইছি, সেই সময় দেখছি মারিয়ে দিয়েছে। মারিয়ে দেওয়ার সাথে সাথে মানে জাহাজ সল্লি দিয়ে বেরিয়ে গেছে। ধাক্কা দেওয়ার পরে আমি কিভাবে উদ্ধার হয়েছি আমি জানি না, সেন্সলেস অবস্থায়। আমি যখন উদ্ধার হলাম তখন আমাকে জানতে পারলাম যে আমার জাহাজের সমস্ত কেউ নেই, শুধু আমি আর আমার এক ক্রু, ওনার আর একজন মৃত ডেড বডি পাওয়া গেছে। এ সময় নিহত জেলে নাসিরের মরদেহ সুরতহালের জন্য নিতে গেলে বাধা দেয় বেঙ্গল ফিশারিজের কর্মীরা। দুর্ঘটনার জন্য দায়ী করে বসুন্ধরা 8 জাহাজের বিরুদ্ধে এরই মধ্যে জিডি করেছে বেঙ্গল ফিশারিজ কর্তৃপক্ষ। এখন মামলা করার কথা বলছে প্রতিষ্ঠানটি। যারা আমাদেরকে অ্যাক্সিডেন্টে ঘটিয়েছে বসুন্ধরা, ওদের কাছে আমরা অলরেডি জিডি এফআইআর করেছি। তাদের কাছে আমি ক্ষতিপূরণ দাবি অলরেডি করেছি। মাছ ধরতে গিয়ে সিঙ্গাপুরগামী বসুন্ধরা 8 জাহাজের ধাক্কায় বৃহস্পতিবার রাতে ডুবে যায় এফবি বন্ধন ট্রলারটি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের ঘটনায় র্যাবের দেয়া প্রতিবেদনে হতাশা প্রকাশ করেছেন নিহতদের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীরা। এতে খুনের সাথে জড়িত র্যাব সদস্যদের কথা উল্লেখ থাকলেও মূল আসামি নূর হোসেন সহ নেই এজাহারভুক্ত আসামিদের নাম। এমনকি এতে কোথাও নূর হোসেনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। গত 23 নভেম্বর এই হত্যাকাণ্ডে কয়েকজন র্যাব সদস্যের সম্পৃক্ততার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেলের কাছে একটি প্রতিবেদন জমা দেয় র্যাব।
নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনার অভিযোগ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে। আর এই ঘটনায় অপহরণ ও খুনে সহায়তা করেন র্যাব 11-র ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে 7 খুনে র্যাব 11-র কমান্ডিং অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 24 জনের জবানবন্দি সম্বলিত তদন্ত প্রতিবেদন জমা দেয় র্যাব সদর দপ্তর। তবে এই প্রতিবেদনে হতাশ নিহতদের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীরা। ঘটনার মূল পরিকল্পনাকারী নূর হোসেনের নাম না থাকায় ক্ষোভ তাদের কণ্ঠে। রিপোর্ট প্রতিবেদন দিয়েছে সেটা আমরা সন্তুষ্ট না, এর মধ্যে অনেক বাদ রয়ে গেছে। র্যাব তদন্ত করছে, কিন্তু এটার মূল কেডা কার পরিকল্পনায় করছে ওই লোকটার তো কোনো খোঁজ খবর আমরা পেলাম না। আসলে প্রতিবেদনটা শুধু খালি র্যাবের বিপক্ষেই দিছে, কিন্তু আসলে র্যাব কে ইন্ধন যোগাইছে এই জিনিসটা বলে নাকি। নজরুলের স্বজনদের অভিযোগ, এজাহারভুক্ত আসামিরা প্রতিনিয়তই হুমকি দিচ্ছেন। বিষয়টি বারবার জানানো হলেও আমলে নিচ্ছে না প্রশাসন। এই হত্যার সাথে যারা জড়িত, প্রক্রিয়া করছিল, একসাথে টাকার ইন্ধন দিছিল, একসাথে মিটিং করছিল মেরে ফেলবে, প্রথমে তাদের বিচার হোক, তারপরে আমি মনে করি র্যাবদের পাশাপাশি র্যাবদেরও বিচার হোক। নূর হোসেন যে মেইন হোতা, তাদের নাম তো এজাহারে এই কালকা যে রিপোর্টটা দেখলাম পরশুদিন জমা দিল, ওটার মধ্যে তো ছিল না। এদিকে পুলিশের দাবি, তাদের শেষ পর্যায়ের তদন্তে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রিয়েল ট্রুথ বের করার জন্য কিন্তু কাজ করেছি এবং সেটাই আমি বলছি যে আমরা কিন্তু বেশিরভাগ পথই কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে। কাজে এখান থেকে কাউকে ইমপ্লিকেট করার কোনো সুযোগ নেই, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। গত 27 এপ্রিল ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দর সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা থেকে উদ্ধার করা হয় সবার মরদেহ। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। আগামী না নিলে মে মাস থেকে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা অভিযোগ করেন, শান্তি চুক্তি 17 বছর হলেও এটি বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। এমনকি এই বিষয়ে সরকারের বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে। 1997 সালে স্বাক্ষরিত হয় পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার বাস্তবায়ন ও শান্তির খোঁজে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করে সরকার। পার্বত্য জনপদে ওই চুক্তি বাস্তবায়নে গঠন করা হয় একটি জাতীয় কমিটি, কিন্তু এর সবশেষ বৈঠক যে কবে হয়েছে তা নিয়ে নিজেই সন্ধিহান কমিটির অন্যতম সদস্য সন্তু লারমা। আমার মনে পড়ছে না, এতদিন হচ্ছে না যে আমার মনে নেই। এটা জনসংহতি সমিতির সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কিংবা পর্যটনের জন্য সরকার প্রায় 72,000 একরের বেশি জমি অধিগ্রহণ করেছে। চুক্তি অনুযায়ী এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদের সাথে আলোচনার কথা থাকলেও সেটা কখনো করা হয়নি। এছাড়া ভূমি সমস্যার সমাধানের জন্য কার্যকর কোনো ব্যবস্থাও নেয়নি সরকার। পার্বত্য চুক্তির সব 3টি বাদে সবগুলো বাস্তবায়িত হয়েছে, তাহলে কথাটা কি সঠিক? কথাটা তো সম্পূর্ণ অসত্য। চুক্তিটা বাধাগ্রস্ত হচ্ছে যে প্রধান শক্তি, সেই প্রধান শক্তি আমলাতন্ত্র, সামরিক চক্র এবং তার সাথে উদ্বেগজনক হচ্ছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি চক্র। শান্তি চুক্তির 17 বছর পূর্তির সপ্তাহখানেক আগে সন্তু লারমা বলছেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে এলোমেলো কথা বলা হচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে। কে কোথায় সরকারের পক্ষে কি ধরনের বক্তব্য দিচ্ছে, এগুলো কোনো আগাও নাই গোড়াও নাই। যার যখন ইচ্ছে সেটাই তারা বলে যাচ্ছে, একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাই। পার্বত্য অঞ্চলের এই নেতার হুমকি, চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে আগামী বছরের মে থেকে অসহযোগ আন্দোলনে যাবেন তারা। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। খেলার খবরে জানাবো ফুটবলের সংবাদ। ভুটানের কিংস হারিয়েছে নেপালের মানাং মার্সিদিয়াংকে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন নির্ধারিত 90 মিনিটে নজর কাটতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারফরম্যান্স। পরিকল্পনাকারী নূর হোসেনের নাম না থাকায় ক্ষোভ তাদের কণ্ঠে। রিপোর্ট প্রতিবেদন দিয়েছে সেটা আমরা সন্তুষ্ট না, এর মধ্যে অনেক বাদ রয়ে গেছে। র্যাব তদন্ত করছে, কিন্তু এটার মূল কেডা কার পরিকল্পনায় করছে ওই লোকটার তো কোনো খোঁজ খবর আমরা পেলাম না। আসলে প্রতিবেদনটা শুধু খালি র্যাবের বিপক্ষেই দিছে, কিন্তু আসলে র্যাব কে ইন্ধন যোগাইছে এই জিনিসটা বলে নাকি। নজরুলের স্বজনদের অভিযোগ, এজাহারভুক্ত আসামিরা প্রতিনিয়তই হুমকি দিচ্ছেন। বিষয়টি বারবার জানানো হলেও আমলে নিচ্ছে না প্রশাসন। এই হত্যার সাথে যারা জড়িত, প্রক্রিয়া করছিল, একসাথে টাকার ইন্ধন দিছিল, একসাথে মিটিং করছিল মেরে ফেলবে, প্রথমে তাদের বিচার হোক,
তারপরে আমি মনে করি র্যাবদের পাশাপাশি র্যাবদেরও বিচার হোক। নূর হোসেন যে মেইন হোতা, তাদের নাম তো এজাহারে এই কালকা যে রিপোর্টটা দেখলাম পরশুদিন জমা দিল, ওটার মধ্যে তো ছিল না। এদিকে পুলিশের দাবি, তাদের শেষ পর্যায়ে তদন্তে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রিয়েল ট্রুথ বের করার জন্য কিন্তু কাজ করেছি এবং সেটাই আমি বলছি যে আমরা কিন্তু বেশিরভাগ পথই কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে। কাজে এখান থেকে কাউকে ইমপ্লিকেট করার কোনো সুযোগ নেই, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। গত 27 এপ্রিল ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা থেকে উদ্ধার করা হয় সবার মরদেহ। রাশেদ নিজাম, চ্যানেল 24, বিচার হোক। নূর হোসেন যে মেইন হোতা, তাদের নাম তো এজাহারে এই কালকা যে রিপোর্টটা দেখলাম পরশুদিন জমা দিল, ওটার মধ্যে তো ছিল না। এদিকে পুলিশের দাবি, তাদের শেষ পর্যায়ে তদন্তে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রিয়েল ট্রুথ বের করার জন্য কিন্তু কাজ করেছি এবং সেটাই আমি বলছি যে আমরা কিন্তু বেশিরভাগ পথই কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে। কাজে এখান থেকে কাউকে ইমপ্লিকেট করার কোনো সুযোগ নেই, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। গত 27 এপ্রিল ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা থেকে উদ্ধার করা হয় সবার মরদেহ। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। আগামী না নিলে মে মাস থেকে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা অভিযোগ করেন, শান্তি চুক্তি 17 বছর হলেও এটি বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। এমনকি এই বিষয়ে সরকারের বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে। 1997 সালে স্বাক্ষরিত হয় পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার বাস্তবায়ন ও শান্তির খোঁজে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করে সরকার। পার্বত্য জনপদে ওই চুক্তি বাস্তবায়নে গঠন করা হয় একটি জাতীয় কমিটি, কিন্তু এর সবশেষ বৈঠক যে কবে হয়েছে তা নিয়ে নিজেই সন্ধিহান কমিটির অন্যতম সদস্য। তবে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় এমন পরিবর্তন দরকার যার বিকল্প নেই। সম্প্রতি শেষ হওয়া সার্ক সম্মেলন নিয়েও আশা কথা জানান নিশা দেশাই বিসওয়াল। কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের বিষয়েও। We will look for the earliest opportunity to be able to fix the dates for that. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিশা দেশাইয়ের সাথে বৈঠকে হাত পেতে বসেছিলেন বেগম খালেদা জিয়া, যাতে বাংলাদেশের ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এখন আর ওই অবস্থায় নেই, চাইলেই তারা ক্ষমতার রদবদল করতে পারবে না। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই মিস দেশাই বাংলাদেশের ক্ষমতাটা বেগম জিয়ার হাতে তুলে দেবে, এইটা আশা। কদিন আগে ছিলেন আরেকজনের দিকে তাকান। বাংলাদেশ কিন্তু এই অবস্থায় নাই যে কাজের মেয়ে মর্জিনা বাংলাদেশের ক্ষমতা রদবদল করতে পারে, সেই বাংলাদেশ এখন নাই। দুর্ঘটনার প্রায় 32 ঘন্টা পর অবশেষে সন্ধান মিলল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এমভি বন্ধনের। সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে 28 নটিক্যাল মাইল দূরে সোনার স্ক্যানার প্রযুক্তির সাহায্যে ট্রলারটির অবস্থান শনাক্ত করে নৌবাহিনী। ট্রলার এবং নিখোঁজ 26 জনকে উদ্ধারে টানা অভিযান চালাচ্ছে নৌবাহিনীর 4টি জাহাজ। নিখোঁজদের খোঁজে চট্টগ্রামের বৈঠক যে কবে হয়েছে তা নিয়ে নিজেই সন্ধিহান কমিটির অন্যতম সদস্য সন্তু লারমা। আমার মনে পড়ছে না, এতদিন হচ্ছে না যে আমার মনে নেই। এটা জনসংহতি সমিতির সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কিংবা পর্যটনের জন্য সরকার প্রায় 72,000 একরের বেশি জমি অধিগ্রহণ করেছে। চুক্তি অনুযায়ী এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদের সাথে আলোচনার কথা থাকলেও সেটা কখনো করা হয়নি। এছাড়া ভূমি সমস্যার সমাধানের জন্য কার্যকর কোনো ব্যবস্থাও নেয়নি সরকার। পার্বত্য চুক্তির সব 3টি বাদে সবগুলো বাস্তবায়িত হয়েছে, তাহলে কথাটা কি সঠিক? কথাটা তো সম্পূর্ণ অসত্য। চুক্তিটা বাধাগ্রস্ত হচ্ছে যে প্রধান শক্তি, সেই প্রধান শক্তি আমলাতন্ত্র, সামরিক চক্র এবং তার সাথে উদ্বেগজনক হচ্ছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি চক্র। শান্তি চুক্তির 17 বছর পূর্তির সপ্তাহখানেক আগে সন্তু লারমা বলছেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে এলোমেলো কথা বলা হচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে। কে কোথায় সরকারের পক্ষে কি ধরনের বক্তব্য দিচ্ছে, এগুলো কোনো আগাও নাই গোড়াও নাই। যার যখন ইচ্ছা
সেটাই তারা বলে যাচ্ছে, একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাই। পার্বত্য অঞ্চলের এই নেতার হুমকি, চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে আগামী বছরের মে থেকে অসহযোগ আন্দোলনে যাবেন তারা। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। খেলার খবরে জানাবো ফুটবলের সংবাদ।